হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয়, এর উত্তর হবে নিরক্ষরেখায়। ২ নম্বর প্রশ্ন হলো উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, এর উত্তর হবে ২১ জুন। ৩ নম্বর প্রশ্ন হলো পেটফোর্ড খালের পরীক্ষা করেন, এর উত্তর হবে ওয়াসেল। ৪ নম্বর প্রশ্ন হলো সূর্যোদয়ের আগের অবস্থানকে বলা হয়, এর উত্তর হবে উষা। ৫ নম্বর প্রশ্ন হলো আধুনিক শিল্পদানব বলা হয়, এর উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। ৬ নম্বর প্রশ্ন হলো ওএনজিসি এর সদর দপ্তর অবস্থিত, এর উত্তর হবে দেরাদুনে। ৭ নম্বর প্রশ্ন হলো মানবিক সম্পদ হলো, এর উত্তর হবে শ্রমশক্তি। এরপরে বিভাগ ক্ষয় আছে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। ১ নম্বর প্রশ্ন হলো মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো কুদানকুলাম হলো ভারতের বৃহত্তম ও নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, এটি ঠিক হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বড়, এর উত্তর হবে ৪৩ কিমি বড়। ২ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ড্যাশে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে, এর উত্তর হবে সিদ্রাপংয়ে। এরপরে আছে স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, এর উত্তর হবে কোলাঘাট। ২ নম্বরে আছে জলবিষুব, এর উত্তর হবে ২৩ সেপ্টেম্বর। ৩ নম্বরে আছে অপসূর, এর উত্তর হবে ৪ জুলাই। এরপরে ৫ নম্বরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন হলো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, এর উত্তর হবে জিওড। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ গয়ে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? এরপরে একের অথবাতে আছে জিপিএস এর দুটি ব্যবহার লেখো। ২ নম্বর প্রশ্ন হলো সৌরজগতের ক্ষুদ্রতম ও বৃহত্তম গ্রহ কোনটি? এখানে উত্তর হবে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ আর বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। ২ এর অথবাতে আছে নিশীথ সূর্য কি? ৩ নম্বর প্রশ্ন হলো সম্পদ কাকে বলে? ৩ এর অথবাতে আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এরপরে বিভাগ ঘয়ে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো চিরাচরিত ও অচিরাচরিত শক্তির ৩টি পার্থক্য লেখো। একের অথবাতে আছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের ৩টি কারণ লেখো। ২ নম্বর প্রশ্ন হলো অন্যান্য গ্রহের তুলনায় কেবলমাত্র পৃথিবীতে প্রাণের স্পন্দন গড়ে উঠেছে কেন? ২ এর অথবাতে আছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে ৩টি পার্থক্য লেখো।
3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন? 3 এর অথবাতে আছে, ভারতে শীতকালে কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন? এরপরে উঁয়াতে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। দু নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।